রবিবার হলেই নিজের ওয়ার্ডের মানুষরা কেমন আছেন তা দেখবার জন্য বার হন তৃণমূল কাউন্সিলর শুভাশিস দাস। 2রা আগস্ট থেকে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পাড়ায় সমাধান কর্মসূচি। প্রকল্পের আওতায় থাকা সাধারণ মানুষ তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, কিন্তু এর বহু আগে থেকেই দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভাশিস দাস প্রত্যেক রবিবারের মতন এই রবিবারও তার নিজের ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলেন। তার কাছে খবর আসছিল পুরনো মণিখালের উপর বেশ কিছু পরিবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে নিজের সুবিধার্থে ঢালাই কংক্রিটের ব্রিজ বানিয়ে বসবাস করছেন, যার ফলে খালের বেশ খানিকটা অংশ কোনোভাবেই পরিষ্কার করা যাচ্ছিল না, যার জন্য 17 নম্বর ওয়ার্ডের অন্তত 3টি বুথ পুরোপুরি জলমগ্ন। প্রত্যেকবারেই ওই পরিবারগুলি তাদের পরিবারের যাতায়াতের ব্রিজগুলি ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনোভাবেই তারা ভাঙছিল না। তাই আজ এক প্রকার চড়াসুরেই কাউন্সিলর তাদেরকে খালের ওপর দিয়ে নিজেদের ব্যবহারের ব্রিজগুলো ভেঙে দেওয়ার কথা বলেন। আমি আজকে বেরোইনি, আমি প্রতি রোববারই ওয়ার্ড ভিজিটে বেরোই মানুষের সাথে, আমাদের কর্মীদের সাথে। এটা আমার কাজ। যেদিন থেকে নির্বাচিত হয়েছি তার 1 মাস পর থেকেই আমার কাজই হচ্ছে রোববার রোববার করে ওয়ার্ড ভিজিট করা, টোটাল মানুষের কাছে পৌঁছানো। আর প্রতি সোমবার থেকে শনিবার আমার এই ওয়ার্ডেই আমার নিজস্ব অফিস আছে, সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2 মাস কি 3 মাস আগে এই বুথের 3টে রাস্তা যেখানে জল জমে থাকতো সেই রাস্তার কাজ আমরা শুরু করেছি। কি কাজ না, আমরা প্রায় 1.5 থেকে 2 ফুট রাস্তা উঁচু করছি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা উঁচু হচ্ছে। সেটা আমরা আবার পুজোর পরে বা আগে বর্ষা কমলেই এই কাজ শুরু করবো। জানেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওল্ড মণিখাল 51 বছর পরে কাটা শুরু হয়েছে, এবং আপনারা নিজেরাই দেখলেন যে এক ভদ্রলোক উইথাউট এনি পারমিশন ফ্রম ইরিগেশন অর এনি অথরিটি উনি একটা ব্রিজের ওপরে মোটামুটি 12 ফুট চওড়া আর 30 ফুট লম্বা একটা খাল বানিয়ে রেখেছেন। আমি সাংসদকেও বলবো এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করবো এবং ওনাকে ইমিডিয়েটলি যাতে খালটা কেটে দেয়, ব্রিজটা ভেঙে দেয়। বেসরকারি ব্রিজ নিজস্ব সুবিধার জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য ব্রিজ বানিয়েছে, সেটা ইমিডিয়েটলি ভেঙে দেয়। আমি সাংসদকে অবশ্যই বলবো। এবং এইসব কারণে মানুষ কিন্তু জলমগ্ন হয়ে আছে। এই ওল্ড মণিখাল যদি কেটে দেওয়া হয়, দেখবেন পরের বছর এই এলাকার মানুষ যখন রাস্তা উঁচু হয়েছে, খাল পরিষ্কার হচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু মানুষ আর জল কষ্ট ভোগ করবে বলে আমার মনে হচ্ছে না। আশা করি পরের বছর এই জল কষ্ট আর থাকবে না। দেখুন, ওয়ার্ডে এখনো আমি 3.5 বছরে এখনো পর্যন্ত প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার কাজ করেছি। শুধু তো আমার যেই বুথগুলোতে জল জমে আছে সেখানেই তো শুধু কাজ করলে আমার হবে না, আমার আরো তো 9টা বুথ আছে, তাদেরকেও তো দেখতে হবে। তো সমগ্র ওভারঅল আমি কাজে খুশি, কিন্তু যেখানে যেখানে জল জমছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে বলার পরে উনি ব্যবস্থা নিয়েছেন। এবার কাজ করতে তো কিছু সময় দিতে হবে, কারণ এটা আমাদের কাছে তো আর জাদুকাঠি নেই যে আজকে টেন্ডারও জাদুকাঠি ঘোরালো আমার সব জল চলে গেল, রাস্তা হয়ে গেল। তো ইট উইল টেক সাম টাইম, এটা সময় নেবে। আপনারা জানেন যে বর্ষাকালও চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আশা করি নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে এই রাস্তাগুলো উঁচু হয়ে যাবে। কাজ শুরু হয়েছে এবং খালেরও কাজ শুরু হয়েছে। খালও মোটামুটি ওদের 1 বছর সময়, হয়তো 6-7 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে। নেক্সট বর্ষায় হোপফুলি আমরা এই এলাকায় আর জল দেখবো না। পৌরপিতা শুভাশিস দাসের দাবি, ইতিমধ্যেই বেশ কিছু ঢালাই নতুন রাস্তার কাজ যেমন শুরু হয়েছে, ঠিক তেমনই খাল সংস্কারের কাজ সম্পূর্ণ হলে জলমগ্ন ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় নিকাশির সুবন্দোবস্তও করা যাবে। পৌরপিতার এও দাবি, সামনের বছর এই জলকষ্ট সাধারণ মানুষের আর থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 51 বছর বাদে এই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু পরিবার নিজে থেকেই খাল দখল করে গড়ে তোলা বাড়িঘর এবং দোকানগুলি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও এই পরিবারগুলির নানা অজুহাতে কোনোভাবেই উঠছিল না। আর এখানেই উঠেছে প্রশ্ন, কোন রক্ষণাবেক্ষণের অভাবে খাল দখল করে এই পরিবারগুলি তারা তাদের বসবাস ও ব্যবসা শুরু করেছিল? কেন এতদিন নজরে আসেনি প্রশাসনের? উত্তর খুঁজছেন সব মহল, উত্তর খুঁজছি আমরাও। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এই পর্যন্ত তুমি এরকম প্রাইভেট ব্রিজ বানিয়ে নিয়ে যাও, একটা লোক দেখাও তো, একটা লোক।
যে জায়গাটা যখন কিনেছিল তখন যাতায়াতের পথ কি ছিল? আমি জানি না। যাতায়াতের এখানে কোনো পথ ছিল না, এইখান দিয়েই আমরা যাতায়াত আপনি তাহলে কি দেখে ওই জায়গাটা কিনেছিলেন? উনি জায়গাটা কিনেছে খালের ওপারে, কিনে জায়গা এখানে নিজের মতন করে জায়গা, ব্রিজ এখানে বানিয়ে কোনো নিয়েছে। রাস্তা কিছু নেই। না, কিন্তু আপনি খালের ওপর দিয়ে, সরকারি জায়গার ওপর দিয়ে আপনি রাস্তা করতে এইভাবে পারেন, ব্রিজ করতে পারেন কি? তো এখানে আমি বলে কেন, পুরো দুনিয়াতে দেখুন দাঁড়ান, সবাই যখন করেছে সবাই তো ওখানে সরিয়ে দিয়েছে, আপনিও সরান তাহলে। হ্যাঁ একদম এর মতো জল থাকছে, আগে এতখানি জল থাকছে, এতখানি ওই রাস্তার ভেতরে। এখন এই রাস্তা পুরো শুকনো। মানে এই রাস্তাটা এর উপর তো আরো 3 ইঞ্চি ঢালাই পড়বে। এর কত ফুট উঁচু হলো দেখুন। এখান থেকে মানে দুটো করে ইট 7 ইঞ্চি থেকে তুলে এই লেভেলটা তুলে একবারে পাড়ায় গিয়ে মিলছে। ওখানে গিয়ে 4টে ইট 5টা ইটও পাচ্ছে। এখন কি করলে এটা আমি হবে? আমাদের যতক্ষণ খালের এ যাবে ওই পর্যন্ত নিমাই সরকারের বাড়ি অবধি আমরা রিলিফ পাবো না। মানে এবছর এরকম চলবে। হ্যাঁ, ওই ডোজারটা নিমাই সরকারের বাড়ি অবধি মিনিমাম। আমাদের যেখানে এখন ডোজার আছে ওখান থেকে ওই যে কথাটাই বলেছি যে এইটুখানি 20-30 ফুট রাস্তাটা কেন যে কোনো কারো করতে দেয়নি, এবার যে করতে দেবে না আমি নিজে দায়ী থেকে করবো। উন্নয়নের শুনুন চাচি, উন্নয়নের কাজ কেউ আটকাতে পারে না, সে আপনিও কারো হোক। আমি পুজোর পরে, তুই মনে রাখবি, পুজোর পরে আমার কাজ হচ্ছে না কোনটা। এই দুটো আপনার না না, সব কটা আমার ফোন করে আসবে। আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি ব্যবসা করতে চাইছেন তো আপনি করুন। কিন্তু এই আশেপাশে যদি আপনি বসেছেন আপনাকে আমি উঠিয়ে দেবো। ওইটাকে কে বসতে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।